কুসুম কোথাও নেই। বড় বউকে ডাক দিল। বড় বউ এসে বলল, কি হয়েছে বাবা? শ্বশুর বলল, বৌমা দেখো তো, এখনও তারা ঘুম থেকে উঠছে না, একটু ডেকে দাও তো। সুমনা ভাবছে, গতকাল যে প্ল্যান করেছিলাম তার একটুও মনে নাই। আরও দিনে 10টা বেজে গেছে, ঘুম থেকে উঠছে না। ভাবি জোরে জোরে ডাক দিতে লাগলো, কোনো সাড়া শব্দ নেই। শ্বশুর বলল, দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে হুক ভেঙে ফেলো। দুজনেই জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলল। দেখতে পেল এক আজীব কাণ্ড। কুসুম সুলতানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তার পাশেই বউ। বাবা কাণ্ড দেখে মুখে হাত দিয়ে রাখলো। ভাবি সুলতানকে ডাক দিয়ে কুসুমের চুলের মুঠি ধরে উঠিয়ে বলল, এই তুই এদের ঘরে কি? বাবা বলল, ছি ছি ছি, তোদের হায়া শরম কোথায় গেল? কুসুমকে বলল, তুই এত খারাপ, আমি আগে জানতাম না। কুসুম বলল, আমি খারাপ নই, আপনার ছেলে আমাকে খারাপ বানিয়েছে। আপনার ছেলে বিয়ের আগে আমাকে সর্বনাশ করে এখন আর আমার দিকে ফিরেও তাকায় না। সুলতানের বউ রেগে গিয়ে বলল, কি তুমি এতই চরিত্রহীন? এখন ফেসে গেল সুলতান। ভাবি কুসুমকে বলল, তাই বলি কি তুই এরকম কাজ করবি? কুসুম বলল, আরো অনেক করেছি। বাবা বলল, কি করেছিস? কুসুম বলল, আপনার ছেলের আর আমার গোপন কাজের যত প্রমাণ সব আমার মোবাইলে রেখেছি। কি মনে করেছেন শুধু আপনারাই চালাক? এখন আপনার ছেলেকে আমাকে বিয়ে করতে হবে, নইলে আমার বিয়ের জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। সুলতানের বউ বলল, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব, না হয় বিষ খেয়ে মরে যাব। শ্বশুর বড় বউকে বলল, এখন কি হবে? বউ বলল, 10 লাখ টাকা দিয়ে দেন। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল।